হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি তৃতীয় বর্ষ যারা যারা ফাইনাল পরীক্ষা দিবে তাদের জন্য মূলত এই ভিডিওটি করা। তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ইতিহাস। ইতিহাস হচ্ছে পঞ্চম পত্র, ইউরোপের ইতিহাস। ইউরোপের ইতিহাস ইতিহাস সম্পর্কে মোটামুটি সবাই ভালো ধারণা আছে, তবুও আমি একটু ধারণা আপনাদের দেই। ইউরোপের ইতিহাস মোটামুটি পঞ্চম পত্রে আছে 1453 থেকে 1789 পর্যন্ত। তো তোমরা যারা যারা এই গত মাস থেকে তো ডিগ্রি তৃতীয় বর্ষে পরীক্ষা শুরু, তোমরা যারা যারা পরীক্ষা দিবে তারা অবশ্যই ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, সেগুলো অবশ্যই তোমরা 100%-এর ভিতরে 100% ভালোভাবে বুঝে বুঝে পড়বে, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তার ভিতরে যেটা ক বিভাগের হচ্ছে তোমাদের এমসিকিউ এর মতো প্রশ্ন আছে, সেগুলো অবশ্যই তোমরা প্রত্যেকটা সাল ভালোভাবে পড়বে। বেশি তো আর দেয়া নাই, মনে করো যে 15-16টা অথবা 10-12টা করে থাকে। তোমরা যদি 6-7টা সাল এমসিকিউ এর জন্য পড়ো, তাহলে আশা করছি তোমাদের আর এইখানে আনকমন কোনো থাকার কথা না এমসিকিউ এর মতো প্রশ্নগুলো। আর খ বিভাগ গ বিভাগ প্রায় সেম সেম। তোমরা দুটো সাল ভালোভাবে ফলো করতে পারো, 22 সাল এবং 20 সাল। তোমরা যদি 22 সাল এবং 20 সাল ভালো মতো ফলো করো এবং প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর বুঝে বুঝে পড়ো, তাহলে আশা করছি যে পরীক্ষার কোনো তোমাদের সমস্যা থাকবে না। তো দেখি আমরা একটু 22 সাল এবং 20 সালের প্রশ্নগুলো কেমন হয়েছে সেগুলো দেখি, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এখানে আমি 2020 সালে পরীক্ষা বের করছি, ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা 2020। তো দেখো এখানে ক বিভাগের প্রশ্ন আছে কয়টা: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। তোমরা 2016 থেকে 22 সাল পর্যন্ত যে ক বিভাগে 16টা করে প্রশ্ন আছে, সবগুলো যদি পড়তে পারো তাহলে তোমাদের ক বিভাগে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে খ বিভাগের 20 সালের প্রশ্নগুলো দেখি। ইতালিতে কেন প্রথম রেনেসাঁ শুরু হয়েছিল? 2 নম্বরে আছে ইতালিতে তারপর 3 নম্বরে আছে পবিত্র রোমান সাম্রাজ্য বলতে কি বোঝো? প্রতি সংস্কার সংস্কার আন্দোলন কি? জেসুইট সংঘের কাজ কি? আমরা যে এখানে প্রশ্নগুলো দেখছি, তোমরা ইতিহাস যদি যারা পড়েছো তারা তো অবশ্যই জানো যে 19-এর যে কোশ্চেন গুলো আছে, প্রশ্নের উত্তরগুলো আছে, 19 থেকে তোমরা যে এতদূর পর্যন্ত এসেছো এর বাইরে কিচ্ছু নাই। তোমরা যদি আগে ভালো মতো বই পড়ে থাকো তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা ইজি ভাবেই উত্তর করতে পারবে। তার কারণ ক্লাস 9, 10 এবং কলেজের যে ইতিহাসগুলো ছিল সেগুলো থেকে মূলত একটু হালকাভাবে বিস্তারিত দেয়া আছে, তবে মূল থিম ওই জায়গা থেকেই আসে। তোমরা যদি মূল থিম গুলো ওই জায়গা থেকে ভালোভাবে আয়ত্ত করতে পারো, তাহলে আশা করছি তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান তোমরা নিজেরাই করতে পারবে এবং পরীক্ষার হলে লিখতে আর তোমাদের কোনো সমস্যা হবে না। তদ্রুপ গ নাম্বার প্রশ্ন এরকম। খ নাম্বারে তোমাদের বলছে, খ নাম্বারে যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। খ নাম্বারে মূলত 20 মার্ক থাকে, একটা প্রশ্নে 4 মার্ক করে 5টা প্রশ্ন দিলে 20 মার্ক হয়ে যায়। আর গ নাম্বারে তোমাদের থাকে 10, একটা প্রশ্নে 10 মার্ক করে। তোমরা যদি 5টা প্রশ্ন দাও, 5×10 = 50, আর এ পেশে তোমাদের 20 70, আর হচ্ছে তোমাদের এমসিকিউ হচ্ছে 15 85, আর তোমাদের হচ্ছে ইন কোর্সে থাকে 15। মানে ইন কোর্সে কেমন তোমাদের প্রেজেন্টের উপর থেকে 5 মার্ক, আর হচ্ছে তোমাদের লিখিতের উপর থেকে 10 মার্ক। তো এই মিলে 15 মূলে 100-র উত্তর হয়। তো যারা যারা তোমরা ডিগ্রি তৃতীয় বর্ষে ফাইনাল পরীক্ষা দিবে তারা তারা অবশ্যই তোমরা ভালো করে বইগুলো পড়বে এবং ভালোভাবে দেখার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।